वदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। गदाधरमहं वन्दे माधवाचार्य नन्दनं महाभाव स्वरूपं श्री चैतन्य भिन्नरूपिणां। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे कृष्ण। तो आज के अत्यंत एक पवित्र दिन, आज के श्रील पुंडरीक विद्यानिधिर आविर्भाव तिथि। जय श्रील प्रभुर पुंडरीक विद्यानिधि की जय। एरपर हच्छे बसंती पंचमी, सरस्वती पूजा। आज के विद्यार देवी सरस्वती देवीर पूजा। तारपर हच्छे रघुनंदन प्रभुर आविर्भाव तिथि, रघुनाथ दास गोस्वामी आविर्भाव तिथि। तारपर हच्छे विश्वनाथ ठाकुर चक्रवर्ती तिरुभाव तिथि। आज के अनेक तिथि, सेजন্য আমরা আজকে দুপুর পর্যন্ত উপবাস থাকব। তো আজকে বিশেষ করে আমাদের পাশেই পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থান অভিন্ন রাভেল, অভিন্ন রাভেল না অভিন্ন বার্সনা, আর এটা হচ্ছে অভিন্ন রাভেল। তো এই জন্য পুণ্ডরিক বিদ্যানিধির গুণ মহিমা আজকে আমরা শেয়ার করব। তো পুণ্ডরিক বিদ্যানিধি কিভাবে এই জগতে আসলেন এবং ওনার পরিচয় কি সে বিষয়ে চৈতন্য ভাগবত থেকে আমরা শেয়ার করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। চৈতন্য মহাপ্রভু কর্তৃক পুণ্ডরিক বিদ্যানিধির পরিচয় প্রদান। চৈতন্য মহাপ্রভু যখন লীলাবিলাস করছিলেন নবদ্বীপে, তখন তিনি পুণ্ডরিক বিদ্যানিধির কিভাবে পরিচয় প্রদান করেছেন এবং পুণ্ডরিক বিদ্যানিধি কে, কিভাবে ভক্তরা জানতে পারলো এই পুণ্ডরিক বিদ্যানিধিকে, চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদারা কিভাবে জানলো, এটা আমরা দেখব। জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর, জয় হোক যত গৌরচন্দ্র অনুচর। হেনমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায়, নিত্যানন্দ সঙ্গ রঙ্গ করয়ে সদায়। তো নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সাথে সঙ্গের রঙ্গ করে সদায়, মাঝে মাঝে কৌতুক করে, মাঝে মাঝে হাসায়, অনেক রকম উনি লীলা বিলাস করছেন। অদ্বৈত লইয়া সব বৈষ্ণব মণ্ডল, মহানিত্য গীত করে কৃষ্ণ কোলাহল। অদ্বৈত ঠাকুর সবাইকে নিয়ে তিনি কৃষ্ণের গুণকীর্তন করতেন। নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের গড়ে, নিরন্তর ভাল্যভাব আনো নাহি স্ফুরে। শ্রীবাস ঠাকুরের গৃহে নিত্যানন্দ প্রভু ছিলেন। শ্রীবাস ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। উনি মালিনী দেবীকে মা ডাকতেন, মাতা ডাকতেন, এবং ওখানে ওনার বাল্যলীলাগুলো স্মরণ করতেন। বিশেষ করে যখন লক্ষণ হয়েছিল, ত্রেতা যুগে যখন লক্ষণ হিসেবে আবির্ভূত হয়েছিল, তখন ওই সমস্ত লীলাগুলো, একটা তো লীলা করতে গিয়ে উনি অচেতন হয়ে গেছিল একেবারে। ওই মেঘনাথ যে অস্ত্র মেরেছিল, শক্তি অস্ত্র মেরেছিল ওই সময়, আর হনুমান গন্ধমাদব পর্বতে গিয়ে সঞ্জীবনী নিয়ে আসছিল। আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়, পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায়। উনি নিজের হাতে অন্ন খেতেন না নিত্যানন্দ প্রভু। তো মালিনী দেবী মানে হচ্ছে শিবাস ঠাকুরের স্ত্রী, উনি খাওয়াই দিতেন। একদিন কি হয়েছে দেখেন,
এবে শুনো শ্রী বিদ্যানিধির আগমন, পুণ্ডরিক নাম শ্রীকৃষ্ণের প্রিয়তম। এখন বিদ্যানিধির আগমনের বার্তা বলছেন কে? না, বৃন্দাবন দাস ঠাকুর বলছিলেন এখন। তো উনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তম এই পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে যে দাপর যুগে তিনি বিশ্বভানু মহারাজ ছিলেন, আর কলি যুগে তিনি পুণ্ডরিক বিদ্যানিধি রূপে জন্ম নিয়েছেন। প্রত্যেক লীলায় ভগবানের তিনি রাধারানীর বা লক্ষ্মী দেবীর বাবা হন। এখন রাধারানী কে আসছেন এই জগতে? গদাধর পণ্ডিত রূপে। আর রাধারানীর বাবা কি রূপে আসছেন? পুণ্ডরিক বিদ্যানিধি রূপে। তো এখন গদাধর পণ্ডিতের ছেলে, কিন্তু ওনার জন্ম হয়েছে এখানে বাণীগ্রামে, বাণীগ্রাম মানে বেলেটি গ্রামে, আর ওনার জন্ম হয়েছে চাটি গ্রামে। চাটি গ্রাম মানে মেহল হাটাজারিতে, হাটাজারি মেহল যে নামে গ্রাম আছে ওখানে জন্ম হয়েছে। তো দুজনের সম্পর্ক কিভাবে হবে? পিতা মাতার মানে পিতা পুত্রীর সম্পর্ক হয় গুরু গ্রহণের মাধ্যমে। কারণ শিষ্য পুত্র সমান, শিষ্য কিরকম? পুত্র সমান হয়। এটা এই লীলাটা আমরা পড়বো পরবর্তীতে। প্রাচ্যভূমি চাটিগ্রামে ধন্য করিবারে, তথা তানে অবতীর্ণ করিলা ঈশ্বরে। ভগবানের আবির্ভাব এই জগতে অত্যন্ত মহিমান্বিত, কিন্তু তার থেকে ওনার ভক্ত জন্ম আরো মহিমান্বিত। ভক্তের গুণগান ভগবান স্বয়ং নিজে করেন, হ্যাঁ করেন কিনা? তো এই জন্য ভক্ত যদি এই জগতে কেন আবির্ভাব হয় ভক্তের, ভগবানের শুদ্ধ ভক্তের? ভগবানের মহিমা প্রচার করার জন্য। তো বস যদি চলে আসে, বসের অনেক সময় মূল্যায়ন করা হয় না, কিন্তু বসের যদি সেবক যায় তাহলে কোম্পানিতে বসের মহিমা কীর্তন করবে কিনা? ঠিক এরকম ভগবান যদি বারবার আসে, অনেক সময় ভগবানকে অনেক সময় মূল্যায়ন করে না, ভগবানের অত বেশি গুণ মহিমা জানে না মানুষ। হ্যাঁ, কিন্তু ভগবানের ভক্ত যখন এই জগতে আসে তখন ভগবান সম্বন্ধে আরো দেখুন মহিমা ওনারা কীর্তন করেন। তো এই জন্য পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে উনি প্রেমনিধি, বিদ্যানিধি প্রেমনিধি। উনি হচ্ছে প্রেমের সাগর, প্রেমের সমুদ্র উনি। উনি এই জগতে এসেছেন সমস্ত জীবদেরকে প্রেম প্রদান করার জন্য। চৈতন্য মহাপ্রভুর একদম বড় শাখা তিনি। উনি চাটিগ্রামে মানে চট্টগ্রামে জন্ম নিয়েছেন। নবদ্বীপে করে কহিলেন ঈশ্বর প্রকাশ, বিদ্যানিধি না দেখিয়া চারে ঘন শ্বাস করতেছে। কে? বিদ্যানিধিকে না দেখে চৈতন্য মহাপ্রভু। বিদ্যানিধি ঠাকুরের দুইটা বাড়ি, একটা নবদ্বীপে আর একটা চাটিগ্রামে মানে চট্টগ্রামে, বাংলাদেশের এই পারে, বাংলার এই পার ওপার। নিত্য করি উঠিয়া বসিলা ঘোর রায়, পুণ্ডরিক বাপ বলি কান্দে উভরায়। উভরায় উনি ভক্ত সঙ্গে নিত্য কীর্তন করে উঠে বসছেন, হঠাৎ করে পুণ্ডরিক বাপ। বাপ কি? বাপ মানে কি? হ্যাঁ, বাপ আমরা বুঝি, হ্যাঁ আমরা যারা চট্টগ্রামে আছি, হ্যাঁ বাবা বলি, বাপ বলি, বাপ। আপনিও তো বলেন বেশিরভাগ বাপ, হ্যাঁ বাবাজি। পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে, কবে তোমা দেখিব আরে রে বাপরে। উনি চৈতন্য মহাপ্রভু আক্ষেপ করে বলতেছে এখন, আরে পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে। ভগবান তার বন্ধুদের, তার প্রিয়জন যারা আছে পিতা মাতা, তাদেরকে কত না উনি ভালোবাসেন, স্নেহ করেন। দেখেন
ভগবানের যারা নিত্য পার্শ্বদ হয় তাদের কথা তিনি মনে করেন। হেন চৈতন্য প্রিয় পাত্র বিদ্যানিধি, হেন সব ভক্ত প্রকাশিল গৌরনিধি। প্রভু যে ক্রন্দন করে তান নাম লইয়া, ভক্ত সব কহে কিছু না বুঝে নিয়ে হাই। সবে বলে পুণ্ডরিক বলেন কৃষ্ণ রে, বিদ্যানিধির নাম শুনি সবে বিচারে। আরে পুণ্ডরিক তো ভগবান কৃষ্ণের নাম, তো মনে হয় উনি কৃষ্ণকে ডেকেছেন। ভক্তরা সবাই বলা বলি করছিলেন একজন আরেকজনকে, কিন্তু উনি তো পুণ্ডরিক বিদ্যানিধি বলেছেন। এই বিদ্যানিধিটাকে নিশ্চয়ই উনি উনার মহান ভক্ত হবেন, ভগবান না। যদিও চৈতন্যবাবু স্বয়ং ভগবান, তিনি কৃষ্ণ নাম প্রচার করার জন্য এসেছেন, কৃষ্ণ নাম গুণকীর্তন করেন এবং কৃষ্ণকে মাঝে মাঝে ডাকেন তিনি। এবং তো পুণ্ডরিক ডাকতে পারে, পুণ্ডরিক হচ্ছে ভগবান বিষ্ণুর আরেক নাম। কিন্তু এখানে বলা হয়েছে বিদ্যানিধিও ডেকেছে, তখন ভক্তরা বলা বলি করছে একজন আরেকজনকে, আরে বিদ্যানিধি বললো, এটা কে হতে পারে? নিশ্চয়ই ভগবানের মহান কোনো ভক্ত যার নাম ভগবান নিচ্ছেন। কোন প্রিয় ভক্ত ইহা সবে বুঝিলেন, বাহ্য হইলে প্রভু স্থানে সবে বলিলেন। চৈতন্য ভাব আসলে বাহ্য জ্ঞান থাকে না। যখন উনি চৈতন্য ফিরে আসলেন তখন সমস্ত ভক্তরা বললেন, আপনি কাকে ডাকছিলেন? কোন ভক্ত লাগি প্রভু করহ ক্রন্দন, সত্য আমা সবা প্রতি করহ কতন। তুমি সত্য কথা বলো, তুমি কাকে নাম ধরে ডেকে ডেকে ক্রন্দন করছো? আমার সবার ভাগ্য হোক তানে জানি, তার জন্ম কর্ম কথা কহ প্রভু শুনি। আমাদের সবার ভাগ্য হোক, ওনার জন্ম কোথায় আমরা সবাই শুনি। আপনি বলুন, কাকে বলছিলেন? মহাপ্রভু বলছিলেন। প্রভু বলে, তোমা সকলে ভাগ্যবান, শুনিতে হইল ইচ্ছা তাহারও আকান। পরম অদ্ভুত তার সকল চরিত্র, তার নাম শ্রবণে সংসার পবিত্র। তোমরা সবাই অত্যন্ত ভাগ্যবান, তার অদ্ভুত চরিত্র, তার নাম যদি তোমরা শুনো তাহলে সংসার পবিত্র হয়ে যাবে। পুণ্ডরিক বিদ্যানিধি কি, সংসার কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। দেখেন, কোন যদি পরম বৈষ্ণব যদি এই জগতে আসে, পুরো সংসারকে পবিত্র করতে পারবে। বৈষ্ণব চিনিতে দেবর শক্তি, দেবর শক্তি নাই বৈষ্ণব চিনার জন্য। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞা না বুঝায়। বড় বড় পণ্ডিত ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বুঝতে পারে না। কোনো সময় পাগলামি করে, কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো উনি অন্যরকম ভাবে ভক্তি প্রদর্শন করেন। যারা শুদ্ধ ভক্ত তাদের তো চরিত্র একদম বোঝা যায় না। কখন কি খাবে, খাবে না, কখনো বলবে এটা খাবো, ওটা বলে খাবে না, না, এরকম বিভিন্ন রকম লীলাবিলাস আছে। এই জন্য এত বেশি বৈষ্ণবের দোষ ধরা উচিত নয়। হরে বল। বিষয়ীর প্রায় তার পরিচ্ছদ সব, চিনিতে না পারে কেহ তেহ যে বৈষ্ণব। চাটি গ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত, পরম সধর্ম সর্বলোক অপেক্ষিত। চাটি গ্রামে জন্ম হয়েছে এই মহাপণ্ডিতের। চট্টগ্রামে জন্ম। আমরা সবাই চট্টগ্রামবাসীরা ধন্য। হ্যাঁ, জয় চট্টগ্রামবাসী কি। কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে বাসে নিরন্তর, অশ্রু কম্প পুলক বেষ্টি কলেবর। গঙ্গা স্নান না করেন পদ স্পর্শ বয়ে, গঙ্গা দর্শন করে নিশার সময়ে। উনি সবসময় অষ্টসাত্ত্বিক বিকারে থাকেন। কম্প, রোমাঞ্চ, পুলক, এই সমস্ত লক্ষণগুলো ওনার মধ্যে বেশি। তিনি গঙ্গায় গিয়ে চরণ স্পর্শ করে উনি গঙ্গা অবগাহন করেন না, স্নান করেন না। কেন?
গঙ্গা হচ্ছে বিষ্ণু পাদ দ্যোতক, বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি। ভগবান বিষ্ণু থেকে অভিন্ন এই গঙ্গা, সেই জন্য তিনি গঙ্গাতে স্নান করেন না। রাত্রিকালে গিয়ে গঙ্গাকে স্পর্শ করেন, প্রণাম করেন, স্তুতি করেন, কিন্তু সরাসরি পা ডুবান না। ওনারা এটা ভাব। আমরা মনে করি, আমরা যারা গঙ্গায় স্নান করি, আমরা মনে করি গঙ্গা দেবী অত্যন্ত পবিত্র, গঙ্গায় যদি আমরা স্নান করি আমরা কি হব? পবিত্র হব। এখন এক এক ভক্তের এক এক ভাব। যেমন ধরেন রামানুজ আচার্য, তিনি তিরুপতি মালার মধ্যে আহরণ করতেন না। কেন? তিরুপতি মালাটা হচ্ছে ভগবান শঙ্কর্ষণের প্রকাশ, মানে বলরামের প্রকাশ, আর ওখানে ভগবান বালাজি প্রতিষ্ঠিত হয়েছে। আর রামানুজ আচার্য তিনি ওই পাহাড়ে যেতেন না, কিন্তু সেবকদেরকে পাঠিয়ে সেবা করাতেন, সেবকদেরকে উঠতে বলতেন। তো উনার যে এটা ভাব, বুঝতে পেরেছেন? গঙ্গায় যেসব লোক করে অনাচার, হুল্লল দন্ত দাবন কেশ সংস্কার, চুল সাবান তাবান দিয়ে ইয়ে করে, এরপর দাঁত পরিষ্কার করে, অনেক রকম ময়লা ফেলে, এগুলো দেখে উনার বুক জ্বলে। গঙ্গা দেবীকে এত অপমান করছেন, এত অনাচার করছে, ওটা দেখে উনার খারাপ লাগে। এটা এই জন্য দিনের বেলা একদম দর্শন করতে যায় না। কারণ দর্শন করতে গেলে মানুষের দোষ দেখবে, এই জন্য যায় না। বৈষ্ণবেরা অনেক রকম কি থাকে, অন্তর্মুখী ভাবে থাকে, বহির্মুখী না। এই সকল দেখিয়া পায়েন মনে ব্যথা, এতে কে দেহেন গঙ্গা নিশায় সর্বতা। বিচিত্র বিশ্বাস আর এক গুণতান, দেবাচ্ছন পূর্বে করে গঙ্গা জল পান। দেবাচ্ছ করার জন্য, ভগবানের পূজা করার আগেই তিনি গঙ্গা জল পান করেন। তবে সে করেন পূজা আদি নিত্য কর্ম, ইহা সর্ব পণ্ডিতের বুঝায়ে ধর্ম। চাটি গ্রামে আছেন, এথায় বাড়ি আছে, আসিবেন সম্প্রতি দেখিবা কিছু পাশে। এখন নবদ্বীপে আসবে, চাটে গ্রামে বাড়ি আছে ঠিক আছে, কিন্তু এখন নবদ্বীপে আসবে, কিছুদিনের মধ্যে আসবে। তারে জাট কহেও কেহ চিনিতে না পারিবা, দেখিলে বিষয়ী মাত্র জন সেই কহিবা। কারণ উনি জমিদারের ছেলে, জমিদার, পানের বাটা থেকে শুরু করে সব কিছু আছে, চামর ডুলাবে, রাজ পরিবারের ইয়ে হয়েছে। উনাকে দেখে সবাই মনে করবে যে বিষয়ী, এই জন্য বলছে, আগে থেকে বলছে ওনাকে দেখতে বিষয়ীর মতো লাগবে, কিন্তু কেউ ভালো করে চিনতে পারবে না। ওনাকে চিনতে পারে নাই কে? গদাধর পণ্ডিত চিনতে পারে নাই। গদাধর পণ্ডিতের যে ভুল ছিল, মোহ ছিল, এটা কেন ইয়া করেছেন? মুকুন্দ দত্ত। তারে না দেখিয়া আমি স্বস্তি নাহি পাই, সবে তারে আকর্ষিয়া আনো হয় তাই। কহি তার কথা প্রভু আবিষ্ট হইলা, পুণ্ডরিক ভাব বলি কাঁদিতে লাগিলা। মহা উচ্চস্বরে প্রভু রোধন করেন, তাহার ভক্তের তত্ত্ব তেহ সে জানেন। উনার ভক্তের মহিমা শুধু তিনিই জানেন। এখন ওনাকে ডেকে ডেকে, ও পুণ্ডরিক ভাব ভাব বলে ডেকে ডেকে কে কান্না করতেছে? ভগবান কান্না করতেছে। আমরা ভগবানের জন্য কান্না করা উচিত, বা ভক্তরা ভগবানের জন্য কান্না করে, কিন্তু ভগবান ভক্তের জন্য কান্না করতেছে। কিরকম ভক্ত হলে কান্না করবে? রামচন্দ্র হনুমানের জন্য কান্না করতেন, না? ভগবান রামচন্দ্র পুণ্ডরিক বিদ্যানিধির সাথে, এখন পুণ্ডরিক বিদ্যানিধির সাথে গদাধর পণ্ডিতের মিলন, এই বিষয়ে আমরা একটু শ্রবণ করি। বেশিক্ষণ লাগবে না। তো গদাধর পণ্ডিত উনিও ছাটি গ্রামে জন্ম নিয়েছেন, তবে উনি বেলেটি গ্রামে জন্ম নিয়েছেন। বেলেটি গ্রাম মানে কি? বর্তমান বাণীগ্রাম। জয় বেলেটি গ্রাম কি, পুণ্যভূমি বাণীগ্রাম কি। তো আমরা এখন বাণীগ্রামে আছি। ঈশ্বরের আকর্ষণ হইলা তার প্রতি, নবদ্বীপে আসিতে তাহারও হইল মতি। অনেক সেবক সঙ্গে অনেক সম্বার, অনেক ব্রাহ্মণ সঙ্গে শিষ্য ভক্তবার। অনেক সেবক, অনেক ব্রাহ্মণ, অনেক ভক্ত উনি একসাথে নিয়ে আসছেন। কোথায় গেছেন? নবদ্বীপে। আসিয়া রহিলা নবদ্বীপে, ঘুর রূপে, মানে গোপনে আছে,
পরম ভোগীর প্রায় সর্বলোকে দেখে, সমস্ত লোকেরা দেখতেছে উনি অত্যন্ত ভোগী ব্যক্তি, ওনাকে দেখে চিনতে পারতেছে না, বৈষ্ণব দেখে চিনতে পারতেছে না। বৈষ্ণব সমাজে ইহা কেহ নাহি জানে, সবে মাত্র মুকুন্দ জানিলা সে ক্ষণে। মুকুন্দ দত্ত জানে। কেন মুকুন্দ দত্তের বাড়িতে এখানে? সনরা, পুডিয়া সনরা, বাসুদত্ত মুকুন্দ দত্তের ধাম। একসঙ্গে মুকুন্দের ঝর্ম চাটি গ্রামে, এখন বলতেছে একসঙ্গে চাটি গ্রামে। বিদ্যানিধি আগমন জানিয়া গো সাই, যে আনন্দ হইল তাহার অন্ত নাই। কোন বৈষ্ণবের প্রভু না কহে ভাঙ্গিয়া, পুণ্ডরিক আছেন বিষয়ী পায় প্রায় হইয়া। কোন বৈষ্ণবকে প্রভু এটা ভেঙে বলে নাই, উনি যে পরম বৈষ্ণব, কিন্তু সবাই দেখতেছে উনি বিষয়ী। হ্যাঁ, যত কিছু তাহার প্রেম ভক্তি মহত্ব মুকুন্দ জানেন, আর বাসুদেব দত্ত, বাসুদেব আর মুকুন্দ দত্ত জানেন ওনার প্রেমের ভান্ডার কিরকম, প্রেমের সমুদ্র। মুকুন্দের বড় প্রিয় পণ্ডিত গদাধর, আসলে পণ্ডিত গদাধর হচ্ছে মুকুন্দ দত্তদেরও বন্ধু। আর চৈতন্য মহাপ্রভু বাল্যলীলায় যখন পাঠশালায় যেতেন, তখন পাঠশালার নাম কি ছিল? চতুষ্পাঠী, তখন চতুষ্পাঠীর মধ্যে পড়াতো। তো ওই সময়ে মুকুন্দ দত্ত, বাসুদেব, তারপর হচ্ছে যে ভগবান চৈতন্য মহাপ্রভু, নিমাই পণ্ডিত, তখন নিমাই পণ্ডিত ছিলেন, এরপর হচ্ছে গদাধর পণ্ডিত, এরা বন্ধু ছিলেন, বন্ধুর মতো। আর চৈতন্য মহাপ্রভু ছিলেন অত্যন্ত পণ্ডিত এবং তর্কবাজ। আর ছোটবেলা থেকে ব্রহ্মচারী ছিলেন কে? গদাধর পণ্ডিত। আর অত্যন্ত শান্ত, খুব নম্র, অন্তর্মুখী ভক্ত কে? গদাধর পণ্ডিত। আর মহাপ্রভু ছিলেন অত্যন্ত কি? মুকুন্দের বড় প্রিয় পণ্ডিত গদাধর, একান্ত মুকুন্দ তার সঙ্গে অনুচর। যথাকার যে ভার্তা কহে না শিব সব, আজি এই এথা আইলা এক অদ্ভুত বৈষ্ণব। গদাধর পণ্ডিত শুনো সমাধানে, বৈষ্ণব দেখিতে যে বাঞ্ছহ তুমি মনে। গদাধর পণ্ডিত সবসময় বৈষ্ণবকে দর্শন করার জন্য চাইতেন। এই জন্য মুকুন্দ দত্ত বলছে আর একজন অদ্ভুত বৈষ্ণব এসেছে, তোমাকে আজকে দর্শন করাবো। উনি হৃদয়ে এত আনন্দ পেয়েছেন এই বৈষ্ণবকে দর্শন করার জন্য, তখন উনি মুকুন্দ দত্তের সাথে চলে গেলেন। শুনি গদাধর বড় হরসিয়া হইলা, সেই কণে কৃষ্ণ বলি দেখিতে চলিলা। বসিয়া আছেন বিদ্যানিধি মহাশয়, সম্মুখে লইল গদাধরের বিজয়। গদাধর পণ্ডিত করিলা নমস্কার, বসাইলা আসনে করিয়া পুরস্কার। জিজ্ঞাসিলা বিদ্যানিধি মুকুন্দরের স্থানে, কিবা নাম ইহার তাকেন কোন গ্রামে। বিষ্ণুভক্তি তেজময় দেখি কলেবর, আকৃতি প্রকৃতি দুই পরম সুন্দর। এটা মুকুন্দ দত্তকে জিজ্ঞেস করলেন এটার নাম কি, ওনার নাম কি, থাকে কোথায়, এবং ওনার যে আকৃতি প্রকৃতি দেখে, শরীর দেখে বুঝে উনি পরম বৈষ্ণব। গদাধর পণ্ডিত। মুকুন্দ বলেন শ্রী গদাধর নাম, শিশু হইতে সংসারে বিরক্ত ভাগ্যবান। সংসারের প্রতি অত্যন্ত বিরক্ত, তো সংসারের প্রতি যে বেশি চিন্তা করবে, ঘরে বেশি বারবার যাবে, সে এত বেশি কি হবে, এত বেশি হবে। সংসারের প্রতি বিরক্ত ছিল কে? গদাধর পণ্ডিত। মাধব মিশ্রের পুত্র কহি ব্যবহারে, সকল বৈষ্ণব প্রীতি বাসেন ইহারে। সমস্ত বৈষ্ণবেরা ওনাকে ভালোবাসেন, উনি মাধব মিশ্রের পুত্র। ভক্তিপথে রত সকল ভক্তের সহিতে, শুনিয়া তোমার নাম আইলা দেখিতে। পুণ্ডরিক বিদ্যানিধিকে বলছে আপনার নাম শুনে ওনা আপনাকে দেখার জন্য এসেছেন।
শুনি বিদ্যানিধি বড়ই সন্তোষ হইলা, পরম গৌরবে সম্বাসী ভারে লাগিলা। গদাধর পণ্ডিত জানে না উনি পরম বৈষ্ণব, কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি জানেন গদাধর পণ্ডিত পরম বৈষ্ণব, এবং ওনার সাথে আগে থেকে পরিচয়। হ্যাঁ, বাবা নাকি। বসিয়া আছেন পুণ্ডরিক মহাশয়, রাজপুত্র হেন রহিয়াছেন বিজয়। দিব্য হট্টা হিঙ্গলে পিবত শোভা করে, দিব্য চন্দ্রাতপ তিন তাহার উপরে। তোহি দিব্য শয্যা সবে অতি সূক্ষ্মবাসে, পট্টনেত্র বালিশ শোভয়ে চারিপাশে। ভরজারি ছোটজারি গুটি ৫-৭, দিব্য পিতলের ভাটা পাকা পান থাত। দিব্য আলভাটি ২ শোভে ২ পাশে, পান খাইয়া অধর দেখিয়া হাসে। সব রাজবেশ, এখানে বেশ, এখানে বড় সিংহাসন আছে, সব জায়গায় বালিশ আছে। এরপরে হচ্ছে যে উনি পানের ভাটা বড় একদম রাজকীয়। এরপরে পানকে ঠোঁট লাল করে উনি হাসে হাসে করতেছেন। এই সমস্ত কিছু দেখে গদাধর পণ্ডিত কি মনে করতেছেন? মনে মনে আস্তে আস্তে বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে। আরে কি বৈষ্ণব দেখা দিয়ে আসলো, পুরো বিষয়ই। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে হৃদয়ের মধ্যে চলে আসতেছে। এটা মানসিকভাবে অপরাধ হবে, এমনি বাহ্যিকভাবে না। দিব্য ময়ূরে পাখা লইয়া ২ জনে, বাতাস করিতে আসে দেহে সর্বক্ষণে। চন্দনের উদ্ধপুণ্ডক তিলক কপালে, গন্ধের সহিত অতি ফাঙ্গু বিন্দু মিলে। কি কহিব সেবা কেশভারে সংস্কার। আহা, কি সুন্দর চুল পুণ্ডরিক বিদ্যানিধির। কেশবার আবার এগুলোকে একদম সাজিয়ে রেখেছে চুলগুলো, বাস একদম বাজ করে করে। ভক্তির প্রভাবে কেহ মদন সমান। ভক্তির প্রভাবে উনি মদনের মতো লাগছে পুণ্ডরিক বিদ্যানিধি, এত সুন্দর। মদন মানে ভগবানের ইয়া আছে না, কামদেব আছে না, কামদেবের মতো লাগতেছে। না, যে না চিনে তার হয় রাজপুত্র জ্ঞান। সম্মুখে বিচিত্র এক দোলা সহবান, বিষয়ী প্রায় যেন ব্যবহার সংস্থান। দেখিয়া বিষয়ী রূপ দেব গদাধর, সন্দেহ বিষয় বিশেষ কিছু জন্মিল অন্তর। আজন্ম বিরক্ত গদাধর মহাশয়, বিদ্যানিধির প্রতি কিছু জন্মিল সংশয়। এখন একটু সংশয় জন্মেছে, সন্দেহ করতেছে, আরে উনি বৈষ্ণব নাকি বিষয়ী। ভালো তো বৈষ্ণব, সব বিষয়ীর বেশ। সবাই বলতেছে বৈষ্ণব, কিন্তু বিষয়ীর বেশ। দিব্য ভোগ, দিব্যবাস, দিব্য গন্ধ কেশ, না দিব্য ভাব, দিব্য ইয়া আছে। শুনিয়া তো ভালো ভক্তি আছিল হানে, আসিল যে ভক্তি সেহ গেল দর্শনে। আমার যে ভক্তি ওনার শুনে 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 আমার যে ভক্তি ছিল, এটা দর্শন করে এখন পুরোটা গেল। ওনার প্রতি যে ভক্তি ছিল এটা চলে গেছে। বুঝিব গদাধর চিত্ত শ্রী মুকুন্দানন্দ। মুকুন্দ কিন্তু গদাধরের হৃদয়ের কথা জানে। এই জন্য বন্ধু থাকলে কোনো জায়গায় বেড়াতে গেলে বৈষ্ণবদেরকে নিয়ে গেলে ভালো, 1-2 হলো। হ্যাঁ, অন্তত পক্ষে আরেকজনে কি করবে, সেভ করবে। বিদ্যানিধি প্রকাশিতে করিলা আরম্ভ, কৃষ্ণের প্রসাদে গদাধর অগোচর। আসলে ভগবান কৃষ্ণের কৃপায় গদাধর ওইটা জানতে পারতেছে না। গদাধর পণ্ডিতের পুণ্ডরিক বিদ্যানিধি সম্বন্ধে জানতে পারতেছে না, এটা কৃষ্ণের কৃপায়, কৃষ্ণের আশীর্বাদে জানতে পারতেছে না। কিছু নাহি অবৈধ কৃষ্ণ সেই মায়াধর, মুকুন্দ সুস্বর বড় কৃষ্ণের গায়ন। পড়িলেন শ্লোক ভক্তি মহিমা বর্ণন। রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া, ঈশ্বরে বদিতে গেলা কালকূট লইয়া। তাহারেও মাতৃপদে দিলেন ঈশ্বরে, না বোঝে অবধ জীব হেন দয়ালেরে। তথাপি শ্রীমদ্ ভাগবতম এখানে একটা শ্লোক বলেছিল, মুকুন্দ ওনার অন্তরের কথা জেনে শ্রীমদ্ ভাগবতমে কালকূট বীজ নিয়ে যে পুতনা রাক্ষসী কৃষ্ণকে মারার জন্য এসেছে,
তখন ওই শ্লোকটা তিনি গানাকারে গাইলেন এবং দশম স্কন্দের একটা শ্লোক তিনি গাইলেন। এই দুইটা গানের গাওয়ার সাথে সাথে পুণ্ডরিক বিদিনেদি পানের বাটা এদিকে ফেলে দিয়ে, রাজবেশ ফেলে দিয়ে পানি মাটিতে ঘোরাঘুরি দিল, আর প্রেমে হুঙ্কারে কন্দ্রণ করে করে ওরে হে কৃষ্ণ হে রাঘব এভাবে ডাকে ডেকে তিনি ক্রন্দন করেছিলেন। অহোভকিয়ং স্তনকালকূটাম জিগাংসয়া পায় সাধবী লেবে গতিম দাত্রী উচিতম ততন্নম কংবা দয়ালু শরণং ব্রজে। আহা, দুষ্ট পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে কালকূট বিস্তৃত স্তনপান করিয়া দাত্রীর যোগ্য গতি লাভ করিয়াছিল। তার থেকে দয়ালু আর কে আছে, আমি তার শরণাগত হব। এরপর দশম স্কন্দের শ্রীমদ্ ভাগবতমের 6 অধ্যায়ের 35 নম্বর শ্লোক, আর এর আগে যেটা শ্লোক সেটা হচ্ছে তৃতীয় স্কন্দের 2য় অধ্যায়ের 23 নম্বর অহবকি জন্মস্থলে। তো এইভাবে ভাগবতমে দেখা যাচ্ছে যে এই তো এখানে বলা হয়েছে, অনুবাদে বলা হয়েছে যে পুতনা লোকাবলোকনি রাক্ষসী রুদ্রি ইশ রাসনা জিগাংসয়ায়পি হরয়ন্তে স্তনম দপ্তম সদ্গতিম। রক্ত পায়নি শিশু ঘাতিনী পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিল, কিন্তু যেহেতু সে ভগবানকে তার স্তন দান করেছিল তাই সেই সদ্গতি লাভ করেছিল। শুনিলেন মাত্র ভক্তিযোগের বর্ণন, বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রন্দন। তো এইভাবে বিদ্যানিধির অষ্টসাত্ত্বিক বিকার হয়। পরবর্তীতে গদাধর পণ্ডিত ওনার চরণে যে অপরাধ হয়েছে সেটার জন্য মহাপ্রভুকে বললেন। মহাপ্রভু বললেন তুমি ওনার থেকে দীক্ষা গ্রহণ করো, আর গুরু কখনো শিষ্যের দোষ দর্শন করে না, শিষ্যের দোষ দর্শন করে না। শিষ্যকে শাসনের জন্য বলে তো তোমার ভুল, এটা তোমার ভুল, কিন্তু উনি দোষ দর্শন করে না। তো এইভাবে গদাধর পণ্ডিত এবং পুণ্ডরিক বিদ্যানিধির মিলন হলো। জয় শ্রী প্রভুপাদ কি, আনন্দ করে বৈষ্ণব বৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে হরি হরি।